গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, আর আমার ভালোবাসা তোমার আমার হ্যাঁ রিয়ার ভাই বাবা রিয়ার বাবা যেতে কি করবো? তোর আর রিয়ার সম্পর্কের কথা রিয়ার বাপরে খুলে বল। তোর মাথা তার ফিরছে নাকি? মেয়ের প্রেমের কথা মেয়ের বাপরে কম? আমার কথা শুনে দেখ, তোদের এই সম্পর্কের মাঝে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক করতেছিস তো? করে দেখ একবার। আচ্ছা ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমার তো চিনতে পারলাম না। ওই চাচা, আমার নাম রাজু, আমি ওই দক্ষিণ পাড়ায় থাকি। ও, দক্ষিণ পাড়ায় থাকো? জি জি জি। ও, তা কি মনে করিয়া? চাচা আপনার সাথে কিছু কথা ছিল। কথা ছিল? জি। ঠিক আছে, বলো। চাচা আপনার মেয়ে রিয়া আছে না, রিয়ার আমার সাথে প্রায় 2 বছরের সম্পর্ক। তো আমরা দুজনকে খুব ভালোবাসি, আর আমি চাচ্ছি রিয়াকে বিয়ে করার জন্য। বর্তমান যুগ জামানা খারাপ, বাবা মা ছেলে মেয়েদের জন্ম দেয়, তারা কখন বিয়ে করে বাবা মা কেউ জানে না। তা বাবা, তুমি যখন বলছো ব্যাপারটা আমি খুব খুশি হয়েছি। তা বাবা, বিয়ের ব্যাপার সবার জি চাচা। তোমার গার্জিয়ানদের আমার বাড়িতে পাঠাইও, তাদের সাথে আলোচনা করবো না। ঠিক আছে চাচা, আমি আসি তাইলে। আচ্ছা। বাবা শোনো শোনো শোনো, তা বাজান কিছু মনে করিও না। জি চাচা বলেন। ওই যৌতুকের ব্যাপারটা, মানে দেনা পাওনার ব্যাপারটা কিছু বলো। চাচা আসলে যৌতুক দেয়া নেয়া তো দুইটাই সমান অপরাধ, আর আমি তো একটা শিক্ষিত ছেলে, এটা তো বলা উচিত হয় না। চাচা অফিসে যাই তো লোকাল বাসে চড়িয়া ঝুলা খুব কষ্ট হয়, তা সেদিক বিবেচনা করে যদি আপনি একটা অ্যাপাচি মোটরসাইকেল দেন। ও আচ্ছা আচ্ছা, আর কিছু? চাচা আর তেমন কিছু চাওয়ার নাই, ওই অফিস থেকে আসার পরে খুব ক্লান্ত লাগে, মনটা তৃষ্ণার্ত হয়ে যায়, মনে চায় ঠান্ডা কিছু খাইতে। তা সেদিক চিন্তা করে যদি একটা ফ্রিজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আর কিছু? তো বিয়ের পর যদি আপনি দেখেন আপনার মেয়ে আরেকজনের ঘরে টিভি দেখতেছে, তা বিষয়টা কেমন বেমানান না? তা সেদিক বিবেচনা করে যদি একটা এলইডি টিভি দিতেন। আর সমস্যা নাই, ওটা দেওয়া যাবে। আর কিছু? চাচা আর বেশি কিছু চাওয়ার নাই, ওই আপনার মেয়ের খুব শৌকের লেগে যদি ঘরের আসবাবপত্র যেমন সুকেস, ওয়ার্ডরোব, আলমারি, সেলাই মেশিন, ওয়াশিং মেশিন দেন, তাইলে আমার নিতে আপত্তি নাই। বাজান অনেক কিছুই তো চাও, তা আমার মাইয়াটারও তো চাও। না চাচা, ওইটা না দিলেও চলবো। কইনি হারাম দাদা, এগুলো কি তোকে এমনি এমনি কেউ হয়? শিক্ষিত সমাজে বসবাস করে শিক্ষিত মানুষের কাছে প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে শত শত নারী। এই শিক্ষিত সমাজ আর এই শিক্ষিত মানুষের কি কোনো মূল্য আছে এই নারী জাতির কাছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। শিক্ষা কখনোই কাউকে নির্যাতন করতে শেখায় না, শিক্ষা কখনোই নির্যাতকের পক্ষে কথা বলে না। শিক্ষা নির্যাতন বন্ধ করতে শেখায়, শিক্ষা নির্যাতন থেকে মুক্তি পেতে শেখায়। আসুন আমরা সকলে মিলে এই যৌতুকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।